এইরকম একের পর এক বেশ চমকে ভরা পর্ব এলে দর্শকেরাও কিন্তু দারুণ পছন্দ করছেন, আমরা দেখতেই পাচ্ছি। মানে এই যে একটা নতুন ট্র্যাক আছে যেটা নিয়ে এই মুহূর্তে কথা বলতে পারবো না, যেটার সাক্ষী আজকে আমরা হলাম, জাস্ট কয়েকদিন বাদেই দর্শকেরা দেখবেন। এরকম তোমরা কিরকম রেসপন্স পাচ্ছ এইরকম এক একটা পর্বের পর? আমি আলাদা করে কিছু সেটা সোশ্যাল মিডিয়া দেখি, সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজগুলোকে ফলো করি। আমার মনে হয় যে ফ্যানেরা আমাদের ভগবান। সেখানে দাঁড়িয়ে তাদের মতামত জানতে পারাটা বা তাদের মতামত আমাদের কাছে এসে পৌঁছানোটা আমার মনে হয় আমার পক্ষে একটা বড় ব্যাপার অ্যাজ অ্যান আর্টিস্ট। সো তাদের মতামতগুলো দেখি, মাঝে মাঝে তারা ভালোভাবে নেন, মাঝে মাঝে খারাপভাবে নেন, কিন্তু সবের মধ্যে আমি যেটা বললাম, আমি আবারও এমফাসাইজ করবো, সেটা হচ্ছে পথ চলা। রাঙামতি কতটা ভালো করে চলতে পারছে সেটা শুধু আমার বা ওকে দেখে নয়, সেটা আরো বাকি সবাই এখানে কে কিরম ভাবে পারফর্ম করছে, আমাদের কিছু কিছু পুরো টিম কিরম ভাবে পারফর্ম করছে। হ্যাঁ, আমাদের কিছু কিছু লাকি চার্ম আছে, সেগুলো আমি বলবো না, কিন্তু আমাদের কিছু কিছু লাকি চার্ম আছে। আর আমি মনে করি যে তাদেরকে আমি একটু এক্সট্রা প্যাম্পার করতে চাইবো, কারণ আমার মনে হয় যে এই প্রজেক্টটা যতদিন চলবে না, এটা সকলেরই ভালো। রেসপন্স জানো তো সবসময় প্রজেক্ট চলাকালীন পুরোটা বোঝা যায় না, প্রজেক্ট চলার পর, শেষ হওয়ার পর, আর বিশেষ করে এখন যেখানে আর্কাইভাল ভ্যালু কমে গেছে, আর্কাইভাল ভ্যালু কমে যাওয়ার এই অবস্থার মধ্যে না, প্রজেক্টটা শেষ হওয়ার পর বোঝা যাবে যে কতবার রিরান হচ্ছে, কতবার, হ্যাঁ রেসটা কতদিন রয়েছে। অনেক সময় দেখা যায় অনেক প্রজেক্ট সেরকম ভাবে মানে বেশি দিন হয়তো চলেনি, 1.5 বছর হয়তো চলেছে, কিন্তু সেই প্রজেক্টটার রেশ পরবর্তীকালে বোঝা যায়, সেটা রিরান দিয়ে বোঝা যায়। দর্শক কে কতটা কি এসে পরে লিখছে অন্য বা কারেন্ট কাজটা দেখে বলছে, না দাদা আপনার আগের কাজটা হয়তো ভালো ছিল এই কাজটার থেকে। তো সেইটাতে বোঝা যায় যে কতটা জায়গা করে নিতে পেরেছে। কারণ মাইন্ড ইউ, আমি আবারও যে জিনিসটা বলছি, এখন আর্কাইভাল ভ্যালু কিচ্ছু নেই, ইটস জিরো। So it's always in retrospect, never in the current situation, never মানে contemporary অবস্থায় বসে কিছু বোঝা যায় না। আজকের দিনটা বসে সেই দিনটা কতটা মনে পড়ছে। ও খুব সুন্দরভাবে বললো যে অডিশন দেওয়া, তারপর সব আস্তে আস্তে এগোনো। তোমার কি মনে পড়ছে আজকের দিনটায় দাঁড়িয়ে? আমার একটা জিনিস মনে পড়ছে যে মানে আমি সুশান্ত দার সঙ্গে তো কাজ করতে চেয়েছিলাম অনেকদিন ধরে। সুশান্ত দাকে আমি পাগল করে দিয়েছিলাম এইটাতে যাতে আমাকে নেওয়া হয়, কারণ আমাকে অন্য প্রজেক্টে প্লেস করছিল। আর আমি মনে করি যে যারা প্লেস করছিলেন তারা স্টার থেকে প্রত্যেকে, কৌস্তবীদি, শুভজিৎ দা, শ্রাবণী, রেশমিদি, লগ্নাদি, সবাই ভালো ভেবেই আমার প্লেস করছিলেন, কিন্তু এটা আমার চেকলিস্টে ছিল। আমার চেকলিস্টে আমার সেই টিকমার্কটা দেওয়ার ব্যাপার ছিল। আমি তাদেরকে একবার পাবলিকলি সরি বলতে চাই, কারণ যদি আমি কোনোভাবে কিছু তাদেরকে দুঃখ দিয়ে থাকি বা তারা যদি খারাপ মনে করে থাকেন, এটা জাস্ট আমার চেকলিস্টে ছিল। আমি সুশান্ত দাসের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম, তো সুশান্ত দাকে আমি অ্যাপ্রোচ করি। হাতে ভগবানের আশীর্বাদে আমার অনেকগুলো অফার ছিল, কিন্তু আমার না কোথাও আমি সুশান্ত দাকে একদম মানে নিজের মন থেকে গিয়ে বলেছিলাম যে আমার অন্য কোথাও যাওয়ার ইচ্ছে নেই, আমি যেতে চাই না, প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে নাও। তো সুশান্ত দা সেইটা আমার কথায় রেখেছিলেন। আই এম হ্যাপি ফর দ্যাট। আমার শুধু এইটুকুই স্মৃতি, ওই যে আমি বললাম যে ইন রিট্রোস্পেক্ট, এভরিথিং ইজ জাস্ট ইন রিট্রোস্পেক্ট। এই জিনিসটাই আমি মনে রাখতে চাই, এই প্রজেক্ট থেকে আমি এই জিনিসটা মনে রাখতে চাই, এই জিনিসটা আমি নিয়ে যেতে চাই। এবার একটু অফ ক্যামেরা যেটা শুনছিলাম আর কি, যেটা রাঙা বললো না, সেটা হচ্ছে শুধুমাত্র তীরন্দাজি নয়, আরো অনেক কিছু নাকি শেখা হচ্ছে। লকডাউনে আমি যখন বাড়িতে আর কি ফ্রি টাইম পেতাম, মানে সব সময়টা তখনকার জন্য ফ্রি টাইম ছিল, তো আমি ভীষণভাবে কে ড্রামা, কে পপ এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে যাই। তো সেখান থেকে আমি কোরিয়ান শেখা শুরু করি, শিখেওছিলাম, মানে থারলি একদম ইন্টারনেট থেকে সবকিছু নিজে সেলফ স্টাডি করে শিখেওছিলাম, বাট এখন প্র্যাকটিসের অভাবে অনেকটা মানে মুছে গেছে মেমোরি থেকে। বাট হ্যাঁ, আবার যদি আমি চান্স পাই বা সময় পাই, তখন আমি আবার প্র্যাকটিস করবো। তাছাড়াও ক্যারাটেও শুনছিলাম। না, ক্যারাটে ওটা তো আমি সিনের জন্য করেছিলাম, একটা জাস্ট একটা। আমি কি বললাম? আমি কিছু বলিনি, আমি বুঝতে পারিনি, আমি বলিনি কিছু। যাই হোক, জাস্ট একটা স্টান্ট করতে গেছিলাম, তাতেও হাত পা ব্রেকে। তাহলে তোমাদের কয়েকটা আমি মুহূর্ত বলবো, যে মুহূর্তটা শুনে তোমাদের কি গান মাথায় আসছে সেটা বলতে হবে, ঠিক আছে? এই যে যখন তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যায়, কালকের সাথে না, না কালকে না, কালকেরটা বলো না, কালকে তো তাড়াতাড়ি হয়, সেই মুহূর্তটায় কি গান মনে আসে?
জিনে খেয়ে 4 দিন। ও ও তাও টিউন ধরতে পারে। আমার মানে আমি এত ভালো গান গাই যে আমাকে কেউ মানে গান গাইতেই বলে না। শুনি না। হ্যাঁ, ওই জন্যই তো গাইই না তো। লেট কল টাইম যখন থাকে, না, আমার লেট কল টাইম ভালো লাগে না। আমি আর্লি রাইজার, আই লাভ ওয়ার্কিং আর্লি। আমার মনে হয় যে আমি দিনের শুরুটা যদি আর্লি না করতে পারি আমার সিস্টেমটা পুরো ঘেটে যায়, উইচ আই ফিল টু আ লার্জ এক্সটেন্ট অনেক সময় এখানে এসে হয়। কারণ হচ্ছে যে যেমন আমি বলবো যে মানে আমি হয়তো গোপালদার কথা বলতে চাই। গোপালদা সঙ্গে এর আগে প্রজেক্টটা করেছি। গোপালদা এই দিক থেকে দারুণ ছিল। গোপালদা নিজে 8টার কলে 8:45 ঢুকবে, 8:20 শুটিং শুরু করে দেবে বা 8:30 লেটেস্ট। হ্যাঁ, এবং 15 মিনিট দেরি হলে বকাবকি করতে, অ্যান্ড দেয়ার ওয়াজ এ রিজন ফর ইট। তো গোপালদা বিকেল 5টা-6টায় প্যাক আপ করে দেবে, রাইট, এবং প্রপার কোয়ালিটি ডেলিভার করবে। তো যত আর্লি কল টাইম হয় 6টা-7টা হলে আমার খুব আনন্দ হয়। আই এম ভেরি হ্যাপি, কারণ আমি জানি যে আমি তাড়াতাড়ি কাজ শেষ করে আমি বাড়ি যেতে পারবো। কারণ রাইট, কারণ কি বলতো, নাইট শুট জিনিসটা খুব রোমান্টিক হলে, জিনিসটা রোমান্টিসাইজ করা হলো, ইটস নেভার ইজি অন এনি অ্যাক্টর। ঠিক আছে, রাত্রিরে জেগে আমি জানি না যে মানে কতজন কে ভালোভাবে কাজ করতে পারে, ফাংশন করতে পারে। একটা সময় পর বডি ফাংশন গুলো বন্ধ হয়ে যায়। সো পরের দিন অবধি কিন্তু সেই টায়ার্ডনেসটা কাজ করে। পরের দিন না, 1.5 দিন লাগে বডি রিসেট। আমার মনে হয় যে মানুষ যখন মানে লেট কল টাইম থাকে আমার একদমই ভালো লাগে না। আই লাভ 6 o'clock 7 o'clock কল টাইমস। আর আমার এটা সব থেকে ভালো লাগে when I finish early. ওকে, তো তার রাঙার ক্ষেত্রে না না, বলো বলো। হ্যাঁ, আমারও সেম। আমার ওই 7টা 8টা 9টা এরকম। আমি না, এটা এটা আমার মাইন্ডটা না এরকম ভাবে এ করে, তুমি আমাকে যখনই কল টাইম দাও আমি তার 7টা কল টাইম হয়ে যায়। না তুমি না একটা না, কল টাইম দাও, ওটা 7টা কল। আমার যখনই আমাকে কল টাইম দাও আমার সেই 1-1.5 ঘন্টা আগেই ঘুম ভাঙবে। আমি চাইলেও তার থেকে বেশি আগে ঘুম ভাঙে না আমার। আমি একটা ছোট্ট ঘটনা দর্শকদেরকে বলতে চাই। ও ওই প্র্যাকটিসের ওটা বলবো, আমি জানি। নিশ্চয়ই নয়, না, এটা অন্য কিছু আচ্ছা বলবে। বলো বলো। শুনি। একদিন কল টাইমে রাঙামাটি তীরন্দাজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে বাড়ি গিয়ে ওকে নিয়ে আসতে হয়েছে। ও এত 1-1.5 ঘন্টা আগে উঠে আরো 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে। না, এটার প্রপার রিজন ছিল। তার আগের দিন আমাদের নাইট হয়েছে। রিজন তো অবশ্যই, অবভিয়াসলি রিজন তো থাকবে, না হলে বিনা রিজনে কেউ কি বিনা লেট করে? রিজনে কি কেউ লেট করে? ঘুম না ভাঙলে তুমি কি করে টাইমে আসবে? আমি বলছি শোনো, আজকে কে লেট করেছে ভাই? তুমি ঘুম ভাঙেনি কার? কার? আমার? হ্যাঁ। আমার কল টাইমই এই সময় ছিল না, 3টেই ছিল। না, আমাকে ফোন করে ঢুকতে আচ্ছা, বলেছিল। যাক। তীর ধনুক ছাড়া রাঙা বসে রয়েছে, থ্যাংক গড। হ্যাঁ, ধনুক ছাড়া বসে রইলো। ওর কথার মতো ও ধনুক ছোটাচ্ছে, মানে ধনুকের মতো কথা ছোটাচ্ছে, কিন্তু হচ্ছে না। আমার যেটা ব্যাপারটা হয়েছিল, আগের দিনকে নাইট ছিল, তো আমি নাইট শেষ করে বাড়ি গিয়ে রান্না করে সবকিছু প্যাকিং ট্যাকিং করে আমি 4:30-5টা নাগাদ ঘুমোতে গেছিলাম। আর 9টায় আমার কল টাইম ছিল, তো সেইটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। আমাকে 10:30টার সময় বাড়ি থেকে ডেকে তুলে আনা। তোমায় কেউ এটার জন্য লায়াবল ধরবে না, ইট ইজ জাস্ট আ জোক। না, আমি জাস্টিফিকেশনটা দিয়ে দিলাম, তুমি এভাবে বললে তো সেজন্য। ও এবার এটা নিয়ে ভাবতে থাকবে, মাই ওয়ার্ক হিয়ার ইজ ডান। এরকম দুষ্টুমিটা চলছে আর কি। অফ স্ক্রিনে এরকম দুষ্টুমি চলছে এবং অন স্ক্রিনে জমিয়ে শুটিং চলছে, সেটার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকদিন পর্দায়। তবে শেষ করবো, শেষে রাঙামাটি তীরন্দাজে আমি হিন্দি সিনেমা থেকে এক একটা ফেমাস ক্যারেক্টারের নাম বলবো, সেটা রাঙামাটি তীরন্দাজের পরিবারে কে কোনটা সেটা বলতে হবে। রেডি? আরে আমাকে না, ওকে জিজ্ঞেস করো। মোকাম্বো। মোকাম্বো। चंद्रजी क्या खुश हुआ मिस्टर गोगो। মিস্টার গোগো সত্য কি? না, সাত্তকি টু আ লার্জ এক্সটেন্ট দিয়ে সাত্তকি। হ্যাঁ, সাত্তকি। রাইট। রাহুল অঞ্জলি। রাহুল অঞ্জলি। আচ্ছা, আমি তো জানি কে, দর্শকরাও বলে দিচ্ছি, তোমাদের চোখে কারা? দেবোত্তম দা, সুদীপ্তা দি। রাহুল, হ্যাঁ দেবোত্তম এমনি শাহরুখ খানের ভক্ত, acting-এও দেবোত্তম দা সুদীপ। শাহরুখ খানকেই। করণ অর্জুন। করণ অর্জুন, অরিত্রদা আর চন্দ্রদা।
এটা একেবারেই ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। দেখ ভীষণ ভাবে ওরা মানে বয়স হলে জানি না কি এরা একে অপরকে ছাড়া থাকবে কি করে, সিরিয়াসলি। দে আর বেস্ট ফ্রেন্ডস অ্যাকচুয়ালি। এবং এরকম বন্ধুত্ব আমরা দেখলাম ও একটু আগে না, হ্যাঁ। টু বি ভেরি অনেস্ট এরকম বন্ধুত্ব খুব কম দেখা যায়, এরকম হয় না। And মানে অফ স্ক্রিন হয়তো ওরা একে touch wood, অপরের এটা এরকমই থাকুক, মানে হ্যাঁ। আমার দেখে ভালো লাগে। আর ঠিক যেরকম ভাবে তুমি বললে যে এরকম ভাবে তাদের যেরকম বন্ধুত্ব থাকুক, তোমাদেরও সেই পরিবারের মধ্যে বন্ডিংটা একই রকম ভাবে স্ট্রং থাকুক। ক্যামেরার ওপারে যে বৃহত্তর পরিবার রয়েছে তোমাদের দর্শকেরা, তার জন্য কি বলবো দর্শকদেরকে? প্রথমে রাঙা। থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা রাঙামতি মুখটা হাঁ করে বসেছে। কেকের জন্য না না কথা তাদের বলার জন্য। আমার চোখের এই কোনা আমি দেখতে পাচ্ছি। সাথীর সাথীর এই জন্যই চারদিকে নজরটা খোলা। সবসময় এরকম চলতে থাকে। আমি যেটা আপাতত বুঝতে পারছি সেখানে তীরের মতো দুজনের কথা চলে, এইটুকু আমি বুঝতে না পারছি। আমার তনু। তিনটা হাতেই চলে ও কথাতে চলে। একই না কিন্তু আমরা এতক্ষণ শুট করি তো, আমি সত্যি কথা বলছি, এটা কেউ কারোর আগেনস্টে যদি হিসেবে না নিয়ে, কারণ অনেক সময় কি হয় এরকম হাসতে হাসতে কপাল ব্যথা হয়ে যায়, এটা ওর ক্রেডিট যে ও ভালোভাবে জিনিসটা নিচ্ছে। অনেক সময় কি হয় এতক্ষণ শুট করি তো এই মজাই আর কি একটুখানি না করলে না তোমার মনে হবে শুটিং ইজ আ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড মনোটোনাস প্লেস টু বি। সো ইটস অলওয়েজ এসেনশিয়াল এবং এটা খুবই জরুরি যে সকলে এরকম হাসাহাসি করেই থাকুক, কাউকে পার্সোনাল অ্যাটাক না করে, শুধু এরকম মজা করা, এই তুমি তো ওইটা করনি, ওইটা করেছিলে, এইটা করনি, ওইটা করেছিলে। আর ওকে তো চাবি দেওয়ায় আরো মজা, কারণ ওকে চাবি দিলে ও সেলফ এক্সপ্লেনেটরি মোডে চলে যায়, তোমাকে আর কিছু করতে হয় না, তুমি ওইটা করে দিই, তুমি শুধু এরকম ভাবে বসে থাকো। তারপরে আমি গড়গড় 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 করে সব বলে দেবো। পারফেক্ট। মানে আমি অ্যাকচুয়ালি দেখলাম তাই, মানে ও ছোট ছোট করে নেক পুল করছে, আর তুমি মানে এটা কিন্তু ওরও ক্রেডিট যে খুব সুন্দর ভাবে বিষয়টাকে নিয়ে মজাও করতে পারে আর কি। একদম এটা ওর ক্রেডিট। এটা ওর ক্রেডিট, সবাই সেরকম ভাবে নিতে পারে না অনেক সময়। পার্সোনালি নিয়ে নেয় অনেকে। হ্যাঁ কারণ কি প্রবলেমটা হয় জানো তো, আমাদেরকে শেখানো হয়, আমরা যখন কাজের জায়গায় আসি আমরা অ্যাকচুয়ালি প্রফেশনাল হওয়ার মানেটা জানি না, কেউ জানি না, অ্যান্ড আই এম বিং ভেরি অনেস্ট অ্যাবাউট ইট, আ লট অফ পিপল ডোন্ট নো। হ্যাঁ এবং আমরা ভাবি ওখানে ওটা পাচ্ছি, আমি কেন এটা পাচ্ছি না, ওটা কেন এটা হচ্ছে, ওটা কেন এটা হচ্ছে, এই কমপ্লিকেশনের মধ্যে গিয়ে লাভ নেই। ইফ ইউ লাইক সামওয়ান ইউ টক টু দ্যাট পার্সন, ইফ ইউ ডোন্ট লাইক সামওয়ান ইউ ডোন্ট নিড টু টক টু দ্যাট পার্সন, অ্যান্ড ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইয়ার্কি ঠাট্টা মজাটা কেন করা, কারণ দেখো আমরা কেউ কাউকে পার্সোনালি চিনি না, একটা কাজের জায়গায় কাজ করতে আসছি, আরো 10টা চাকরির মতনই এটা চাকরি, কিন্তু আমাদের বাড়তি প্রাপ্তিটা হচ্ছে লোকে আমরা রাস্তায় নামলে আমাদের চিনতে পারে। উই আর নাথিং মোর দেন দ্যাট, উই আর এন্টারটেইনার্স, আমরা দেশ উদ্ধার করছি না। তো এই ওই ইয়ার্কি ঠাট্টা মজাটা করলে কি হয়, যখন আমরা স্ক্রিনে একটা কাজ করতে যাচ্ছি তো যখন ডায়লগগুলো বলবো, একে অপরের সঙ্গে বন্ডিংটা, কেমিস্ট্রিটা বিলিভেবল লাগবে, একে অপরের চরিত্রটা বিলিভেবল লাগবে, আর কিছু নয়। আমি যদি ওকে আজকে বলি, ও যদি কাঁদতে আরম্ভ করে, যেটা ও করতো আগে প্রথম তখন তো চেনা জানা ছিল না, তখন তো বুঝতাম না, এখন আর করি না। এখন আমার যতই কেউ ভুল করুক, আমি তোমাকে চোখটা এই জন্যই মারলাম। হ্যাঁ আমি বুঝলাম সেটা। বলটা পুরো ঘুরে হবে না। তো তারপর আমার মনে হয় যে কিছুই না, ও একদিন এই প্রজেক্টটা শেষ করবে তো ও যাতে এখান থেকে সব মেমোরিজ ভালো না নিয়ে গেলেও কিছু গুড মেমোরিজ নিয়ে যায়, কারণ আমার ফার্স্ট প্রজেক্টে আমার এই জিনিসটা হয়নি। সো আই ফিল ইট ইজ এসেনশিয়াল। আমি ওর পেছনে লাগি, মাঝে মাঝে সেটা ব্যাকফায়ার করেই যায়, সত্যি কথা বলবো। ও আমাকে কিছু বলতে পারে না, কিন্তু আমার একটি বন্ধু আছে যে এখানে কাজ করে ক্যামেরার পেছনে, শুভ, ও শুভকে লাইফ থ্রেটে রাখে, শুভকে কালকে তীর মারবে বলছিল, যেটা ভালো গায়ে না। আগুনও লাগিয়ে দেবো বলেছি। হ্যাঁ যেটা ভালো না। বাকিটাও বলুন, fill in the blank, মানে ব্ল্যাঙ্কস যে করতাম না আমরা। আমি আসলে শুভদার নীলাঙ্কুরদার খুব বন্ধুত্ব, তাই শুভদাকে আমি যখন কিছু বলি নীলাঙ্কুরদা একটু প্রোটেক্টিভ হয়ে যায় শুভদার। ও বাঁচায় সেটা কথা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে শুভর লাইফ থ্রেট নিয়ে করে, তো এই মজার ইয়ার্কি ঠাট্টাটা থাকা ভালো। এইটা আমার মনে হতো প্রথম দিকে কোথাও যে আমাদের এটা আমাদের মধ্যে প্রথম দিকে মিসিং ছিল, আস্তে আস্তে সেটা তৈরি হয়েছে। আর আপনারা আমাদের আর একটু ভালোবাসলে আমরা আর একটু বেটার পরিবেশন করার চেষ্টা করবো। আমার জুতোটা দেখা বন্ধ করো। হ্যাঁ সত্যি হ্যাঁ জুতোতে কাদা লেগে গেছে, ওটাই দেখছিলাম। সত্যি তুমি বুঝলে যে ও তোমার জুতোই দেখছে? আমি জানি।
না মানে না, আমার সেটাই মনে হয় যে এই বন্ডিংটার জন্য অনেকটা সম্ভব হয়েছে, কারণ প্রত্যেকটা মানুষ এখানে আলাদা। 300 এপিসোডে এসে এইটা একটা বড় রিফ্লেকশন, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের টেম্পারামেন্ট আলাদা। যেমন গৌতম দা স্ক্রিনে যেমন, গৌতম দা অফস্ক্রিন ততটাই বাচ্চার মতো, একদম বাচ্চাদের মতো। হ্যাঁ, আমি চেষ্টা করি গৌতম দাকে একটু ভালোবেসে একটু প্যাম্পার করে রাখতে। চান্দ্রিদি তো সব থেকে বেশি করে আমাদের সবার মধ্যে। হ্যাঁ, বেস্ট মায়ের অ্যাওয়ার্ডটাও নিয়ে এসেছে ছেলের জীবন শেষ করে। বেশ শাশুড়িটা পাওয়া উচিত ছিল। এনিহাও, মানে জোকস অ্যাপার্ট, সবাই আলাদা, এবং চান্দ্রিদির মতো না খুব কম প্রফেশনাল হয়। আই থিঙ্ক আইডিয়ালি প্রফেশনাল হওয়াটার মানে চান্দ্রি ঘোষকে দেখে শেখা উচিত। ফ্লোরের বাইরে কোনো না বলে যান না, কোনো কিছু যান না। সো আই থিঙ্ক দর্শক একটা সেকশন আমাদের ভালোবেসেছেন, না হলে আমাদের কাজটা সম্ভব ছিল না। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। অনেককে হয়তো আমি পার্সোনালি চিনি না, কিন্তু অনেক সময় গেটের কাছে দাঁড়িয়ে থাকলে লোকে এসে বলে যে আপনাদের কাজটা ভালো হচ্ছে, এবং মাইন্ড ইউ সবসময় বলে যে আপনাদের কাজটা ভালো হচ্ছে। একদম একদম। তো আমার মনে হয় রাদার দ্যান ইন্ডিভিজুয়ালি, আমার মনে হয় রাঙামতি অ্যাজ এ গল্প এখন অব্দি এই পথ অতিক্রম করতে পেরেছে, আপনাদের মনে একটু হলো জায়গা করে নিতে পেরেছে। আশা করব যে এই পথ চলাটা আরো দীর্ঘদিনের হবে, আপনাদের ভালোবাসা পাবো, আপনাদের আদর পাবো। ফিঙ্গার ক্রস করে নিলাম মাঝখান থেকে। হ্যাঁ, তো সব সময় আর চোখে নজর রাখছে। আমি আর চোখে না, আমি একদম স্ট্রেট তাকিয়েছি, কিন্তু আমি পুরোটা দেখতে পাচ্ছি। বাট আমি যেটা আমি কি স্প্লিট করব? না, এটা তুমি তখন বললে আমার তখন মাথায় এলো একটা কথা, সেটা হচ্ছে নীলাঙ্কুরটা অবজারভেশন খুব ভালো। মানে এই যে আমি তাকিয়ে আছি না, মানে ও কিন্তু আমাকে এতদিন ধরে অবজার্ভ করে এসেছে, ও জানে আমি জুতোটাই দেখছি। তো না, আমি ওকে অবজার্ভ করি না, আমাকে বলে বলছি না, ও সব মানে যে যা কিছু করছে ধরো, মানে স্ক্রিনের অবজারভেশন পাওয়ারটা খুব ভালো। মানে এরকম না যে ও সামনে কিছু হচ্ছে ও তাকাচ্ছে না, মানে ও দেখছে না বা অবজার্ভ করছে না, এরকম হয় না। ও সবসময় অবজার্ভ করে। এমনকি সিনিয়র্সরাও যখন কোনো একটা শর্ট ধরো ডিফারেন্টলি দিল, তারা নিজেদের মনের মতন করে ডিফারেন্টলি দিয়েছে, বা নিজেরা একটা ডিফারেন্ট কিছু ভেবে ওই শর্টটা দিয়েছে। আমরা হয়তো দেখে অতটা কিছু বুঝতে পারছি না, একটা শর্ট দিয়েছে নর্মাল, বাট যেই শর্টটা কাট হয় আসে, তুমি এই শর্টটা এইভাবে ভেবে দিয়েছিলে না, ও এরকম ভাবে বলা হচ্ছে, কি করে ভাবলো, কি করে বুঝলো। হ্যাঁ, না, এটার অভ্যেসটা অনেক দিনের। তার কারণ হচ্ছে আমার মনে আছে আমি একটি জায়গায় কাজ করতাম, আমি প্রজেক্টের নাম নিচ্ছি না, কোনো কিছুরই নাম নিচ্ছি না, কিন্তু সেখানে না মানে নিজের চামড়া বাঁচানোর জন্য আমাকে সবসময় সচেতন থাকতে হতো। তো আমি আমার ফ্লোরে আমার বই বা ফোনটা সঙ্গে নিয়ে যেতাম। তো আমি কিন্তু বইটাও পড়ছি, আমি কিন্তু আমার ফোনটাও দেখছি, কিন্তু আশেপাশে দেখছি। সো আই নো হোয়াট ইজ গোয়িং অ্যারাউন্ড, বাট আমি কোনটায় রিয়্যাক্ট করবো আর কোনটায় রিয়্যাক্ট করবো না সেটা একান্ত আমার হাতে। আমি ইউজুয়ালি কাজের বাইরে অন্য কোনো জিনিস নিয়ে মাথা ঘামাই না। আই এম নট ইভেন রিমোটলি ইন্টারেস্টেড। আর ও বাইরে মানে চঞ্চল হয়, সবার সাথে আর কি ঠাট্টা মারে, সব করে, বাট ভেতরে আমার মনে হয় যে ও খুব শান্ত, যেটা আমি একদম নই। আমি চেষ্টা করি ওর মতন মানে অবজার্ভ করবার, সবাইকে সবকিছু করার, বাট তোমার মতো। হ্যাঁ অবভিয়াসলি, বাট মানে ওর ভেতরটা খুব শান্ত। মানে ও কি মানে শান্তভাবে ও বসে আছে, মানে ও মানে কিছু অবজার্ভ করছে বা কিছু একটা চলছে মাথায়, না এরকম। না, সর্বক্ষণ কিছু অবজার্ভ করছি না, মাঝে মাঝে নিজের কাজ নিয়েও ভাবি। না, ও বেশিরভাগ টাইমটা আমি দেখেছি ও ইয়েতে যখন সিনে ফ্লোরে থাকে চুপচাপ থাকে একদম। কারণ আমি যেরকম মাঝখানে বুঝতে পারছিলাম যে আমার এফোর্টটা কোথাও যাচ্ছে, মানে ব্যাটে বলে হচ্ছে না, এটা আমি বুঝতে পারছিলাম। তো এই সময়টা না মানে অন্য কোনো কিছুর দিকে মাথা দেওয়াটা ইজ নট ইম্পর্টেন্ট। কাজটা কিরম ভাবে ভালো করতে পারি, কি করতে পারি, ওটা তুমি বুঝতে পারবে। এটা তুমিও এতদিনে নিশ্চয়ই বুঝতে একদম মানে পারো, এবং ওইটার জন্য চুপ করে বসাটা খুব দরকার, নিজের মধ্যে থাকাটা খুব দরকার। আর ওইটা যেটা আমি বললাম যে আমি খুব চঞ্চল, প্রথম যখন আমি এখানে এসেছিলাম তো ওকে চিনতাম না। আমি বেসিক্যালি অ্যাম্বিভার্ট, তো আমি প্রথম আমার জানতে Ambivert না। বুঝতে এমবি বলে তোমার ডিকশনারি তো অন্য কিছু থাকতে পারে, বাট ইট ইজ ডাজ নট ডেফিনেটলি অ্যাকম্পানি। তাহলে আমি কি? তুমি ডেফিনেটলি এক্সট্রোভার্ট। আচ্ছা ঠিক আছে, বাট আমার মানে ফার্স্ট কিছুদিন একটু চুপচাপই ছিলাম, চুপচাপ থাকতাম ফ্লোরে। মাছের পেটি চেয়ে খেয়েছি। আমি বাবা ওটা তো মেকআপ রুমে, আমি বলছি ফ্লোরের কথা। মানে ও যে কি বলবো, শান্ত থেকে শুধু পাস করেই যাচ্ছে। মানে আমি জানি এবার কি বলবো, আমি মাঝে পেয়েছি। না না, মানে এটা ভালো, কারণ বলতে পারছে কি- গলাটা
কাজের জায়গায় এসে কি হয় জানো তো, আমি আবারও যেটা বললাম যে আমাদেরকে কোট অ্যান্ড কোট প্রফেশনাল হওয়ার জন্য অনেক কিছু শেখানো হয়। আমার মনে হয় সেটা না সবসময় ভালো নয়। মেকিও হয়ে যাবে। ও কয়েকদিন বাদে হয়তো হয়ে যাবে, সেটা ওর ব্যাপার, সেটা ও কতটা প্রিজার্ভ করতে পারবে সেটা ওর ব্যাপার। কিন্তু এবং আমি এটা খোলাখুলি বললাম, না না আমি একদম খারাপ এটা তোমার উপর, তুমি কতটা প্রিজার্ভ করতে পারবে। কিন্তু কি হয় জানো তো, মানে মেকি মানুষটার ইনোসেন্সটা যতদিন থাকে না, ইনোসেন্স ইজ সামথিং উইচ শুড বি প্রিজার্ভড। আর যতদিন ইনোসেন্স প্রিজার্ভ করা যাবে ততদিন কাজটাও ভালো হবে। একদম মনটা যতদিন ভালো থাকবে ততদিন। না না, তুমি বিশ্বাস করতে গিয়ে তুমি বড্ড বেশি মাঝামাঝি করে ফেলো। গুলি করে দেবো কিন্তু। তুমি তীর চালাও, গুলি চালাতে পারো sorry. কি অবাক হচ্ছ না? আমি তো ভাবছিলাম ও কোনো সময় পড়বে সাবমেরিন চালিয়ে ডুববে। হ্যাঁ, হ্যাঁ ওর সাবমেরিন হয়তো হাতে পায়ে চলেও আসতে পারে। শেষে দর্শকদেরকে কি বলতে চাইবে যারা এতদিন ধরে তোমাদের সাথে রয়েছে? যারা এতদিন ধরে আমাদের সাথে রয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাবোই। গান গাইতে আরম্ভ করলে শেষ রোয়ের লোকটা উঠে বাড়ি চলে যায়। শেষ রোয়েরটা উঠে যায় কিন্তু সামনের রোয়ের মানুষ কিন্তু সামনে চলে না। কিন্তু ও জানে তো, আমি বলেছি না, আমি বলেছি তোমায় কালকে বললাম না। আমি শুনিনি, আমি সিরিয়াসলি শুনিনি, আমি এটা পুরো আন্দাজে মারলাম, এটা পুরো আন্দাজে আমি feel খুব করেছি। খারাপ গান গাই, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি কোনোদিনও ও গান খারাপ শিখিনি। গান গায়ে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো গান গায়। আমার গান গাওয়াটা যদি কেউ শোনে তাহলে সে বুঝবে খারাপ গানের মর্ম কি। ঠিক আছে, আমার এখন কম্পেয়ার করবার মতন শুনিনি তো এখনো কম্পেয়ার করতে পারছি না, বাট আমি আমার মতে আমি খুব খারাপ গাই। আমি ডান্স করতে ভালোবাসি কিন্তু আমি ওখানে গেলেই সবাই গাইতে বলে আর আমি গাইলেই সবাই উঠতে লাগে। যাই হোক, বাট মানে অনেকেই থাকে এরকম, বলো না সবাই চলে যায়। কি বলছো তুমি? শুধু বলেছি শেষ রো। হ্যাঁ শেষ রো, সবাই ফার্স্ট রো, মিডল রো, সবাই এসে আমাকে আশীর্বাদ করে, সবাই কত ভালোবাসে। আশীর্বাদ করে আমি না কেটে যাচ্ছি, গান আর কখন গাইবে? আশীর্বাদ নেওয়ার জন্য শুধু এরকম লোককে নিয়ে যাওয়া হচ্ছে লস। আমি কমিটি, আপনারা যদি কোনো কমিটির মেম্বার হন প্লিজ ওকে নিয়ে যাবেন না। এই খুব খারাপ। শোনো, মানুষজন আমাকে ভালোবাসে, মানুষ আমাকে ভালোবেসে নিয়ে যায়। তো সেই মানুষদের আগে বলো না তুমি। সকলের ভালোবাসায়, সকলের আশীর্বাদে, ভালোবাসায় আশীর্বাদে। তো সঙ্গে থেকো এবং দেখতে থেকো রাঙামতি তীরন্দাজ প্রত্যেকদিন সন্ধ্যে 7:30 শুধুমাত্র স্টার জলসায়। এটা শেষ নয়, এটা শেষ নয়, আরো একটা নতুন শুরু, আরো অনেকটা পথ চলা। থ্যাংক ইউ। গুড জব। আপনাদের এই আড্ডাটি কেমন লাগলো? এটা কিন্তু অ্যাকচুয়ালি নিখাদ একটি আড্ডা ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং একলব্য এবং রাঙামতির অভিনয় আপনাদের সত্যি খুব ভালো লাগছে, আর তাই এই ভালোবাসাটা রাঙামতি তীরন্দাজের সাথে থাকতে হবে। আর সামনে আরো অনেকটা পথ চলে, আপনাদেরও সামিল হতে কিছু হবে। বলবো নিশ্চয়ই। সারাহান্দা চিঙ্গু, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ। আমি আই লাভ ইউ বলেছি, তুমি বলে দাও। Ich liebe dich। হ্যাঁ জার্মান। ও না না, আমার জন্য না, এটা আমার মায়ের কৃতিত্ব। আমার মা জার্মানটা, মা বাবা দুজনেই ফ্লুয়েন্টলি বলতে পারেন। আমি সেই তুলনায় খুবই খারাপ। আমি জাস্ট কয়েকটা শব্দ জানি, কয়েকটা কাজ চালিয়ে নেওয়ার মতো জার্মানটা জানি। এর থেকে ভালো অবস্থা ছিল, চর্চা না করলে যা হয়। অ্যান্ড আই থিঙ্ক ইদানিং আমি একটু লেজি হয়ে গেছি, উইচ ইজ নট এ গুড সাইন, অ্যাটলিস্ট অন মাই পার্ট। তো যতটুকু এখনো অব্দি যা যা মনে আছে ওই জ্ঞান থেকেই ছেড়ে দিলাম। কোরিয়ান, জার্মান শো হচ্ছে বাংলায়। আপনারা আপনাদের ভালোবাসাটা একদম পিওর রাখবেন, আর এরকমই ভালোবাসা চলতে থাকুক। আড্ডাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরো আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে। বাই।